আচ্ছা দেখো, আমরা দুইটা ক্লাস থিওরি করিয়েছি। হ্যাঁ, থিওরি করানোর পরে আজকে আমরা একটা টাইপের সিকিউগুলো একটু দেখবো যে কেমন হয়। যদিও এই সিকিউগুলো আমি তোমাদের বাসার কাজ দিয়েছিলাম, তারপর আমার কাছে মনে হয়েছে কয়েকটা সিকিউ করায় দিয়ে একটু আগায় নিলে তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, এখানে আমি কয়েকটা সিকিউ সেট করে রেখেছি, যেগুলাতে একটা সিকিউ আমি করাবো আর বাকি তিনটা অটোমেটিক্যালি তুমি পারবা HW দিলে। এবং এখন যে সিকিউরিটি করাবো, এই সিকিউ এর উপরে আমি লাস্ট যে থিওরি ক্লাসটা নিয়েছি সেখানে যে জিনিসটা বোঝানো হয়েছে সেই জিনিসটার উপর বেস করে আমরা এই সিকিউটা করব। আর এই সিকিউটা যদি পারি, পরের সিকিউগুলো তুমি নর্মালি পারবা। তাহলে সবাই একটু মনোযোগ দাও, এই একটা পারলে এর এর পেছনে 3-4টা সিকিউ 5টা সিকিউ সেট করা আছে, এই সবগুলাই তুমি তখন পারবা। তাহলে এটাতে একটু ভালো করে মনোযোগ দাও। তাহলে দেখো, এটা দিনাজপুর বোর্ড 25-এর একটা কোশ্চেন। কোন বোর্ড? দিনাজপুর বোর্ড 25। হ্যাঁ, ওরা বলছে দেখো, an electric motor of 2.5 kilowatt lifts an object of mass 12 kg to a height of 20 meter and release the object এটা ফল হবে, the object fall freely to the ground। এটা ফল হবে, হ্যাঁ, fall freely to the ground। এখন দেখো ভালো করে বুঝো, এই যে প্রথম যে পার্ট আছে, এই ওয়াটের যে পার্টটা আছে, এটা হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট যে টাইপের সিকিউ, পাওয়ার অ্যান্ড এফিসিয়েন্সি রিলেটেড। ওইটার জন্য আমরা ওই প্যাটার্ন এখনো শিখি নাই, এই জন্য আমরা ওটা এখনো শিখছি না। আমরা পরের স্টেপে পরের সিকিউটা দেখবো, পরের হচ্ছে কোশ্চেনটা দেখবো। পরের কোশ্চেনটা দেখো, মানে 3 নাম্বার কোশ্চেনটা দেখো, ডিটারমাইন দ্য এফিসিয়েন্সি অফ দ্য মোটর। আমরা এফিসিয়েন্সির জিনিস এখনো শিখি নাই, আমরা ডি নাম্বারটা দেখবো। এটা ডি নাম্বার। হ্যাঁ, ওরা বলছে at what height above the ground will the potential energy of the object be 1/4 of its kinetic energy when it is falling freely? Give opinion with mathematical analysis। আমি যে থিওরিটা করাইছি লাস্ট ক্লাসে, যে কোশ্চেনের একটা সলভ দেখাইছি থিওরির মাধ্যমে, ওইটাই হচ্ছে ওই সেম জিনিসগুলো এই কোশ্চেনে দিছে তারা। তাহলে এটা আমি পুরাটা সলভ করে দেবো এমন না, খালি বুঝাবো দেখো কিভাবে সলভ হবে। জাস্ট 2 মিনিটস টাইম লাগবে। হ্যাঁ, তাহলে এই যে 12 কেজির একটা অবজেক্ট যে তারা বলছে, এটার ম্যাস হচ্ছে কত কেজি দেওয়া আছে? 12 কেজি। এটা কত হাইটে আছে বলো তো? এটার হাইট দেওয়া আছে এই যে 20 মিটার। এটার হাইট দেওয়া আছে এখান থেকে 20 মিটার। 20 মিটার হাইট যদি দেওয়া থাকে, এই 20 মিটার হাইট থেকে এটা ফ্রি ফল হইলে ওরা বলছে গ্রাউন্ড থেকে কত হাইটে পটেনশিয়াল এনার্জির ভ্যালুটা হবে ওই পয়েন্টের কাইনেটিকের 1/3। তাহলে এই যে প্যাটার্নটা, এটা আমি ক্লাসে শিখাইছি না? কিভাবে শিখাইছি তুমি ধরে নিবা, লেট এটা এ পয়েন্ট ধরলাম, লেট এটা বি পয়েন্ট ধরলাম, লেট বি দ্য পয়েন্ট হোয়ার পটেনশিয়াল এনার্জি will be 1/4 of kinetic energy and height of that point from ground is x। দিয়া ATQ মনে আছে? ATQ অ্যাকর্ডিং টু কোশ্চেন দিয়ে এখন এখানে কন্ডিশন লিখতে হবে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে দেখো, প্রথমে কি লেখা আছে? পটেনশিয়াল। আমি কিভাবে কন্ডিশন লিখি দেখো, আমি কিন্তু ম্যাথ করাবো না, জাস্ট কন্ডিশনটা পর্যন্ত দেখাবো। কন্ডিশনের প্রথমে আছে পটেনশিয়াল এনার্জি, এজন্য পটেনশিয়াল প্রথমে লিখলাম। ইকুয়ালস টু দিয়ে কি হবে? পটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু 1/4 অফ ইটস কাইনেটিক এনার্জি। তাহলে 1/4 মানে 1/4 ইন্টু কাইনেটিক এনার্জি। এখন এটা থ্রোয়িং এর জন্য, এটা ফলিং এর জন্য, তাই না? তাহলে ফলিং এর জন্য আমি যে কোশ্চেনটা সলভ করে বুঝাইছি থিওরি ক্লাসে, তাহলে ওইভাবে সলভ করে 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 তুমি এখন এখানে কিসের ভ্যালু পাবা? এক্স এর ভ্যালু পাওয়া যাবে। তাহলে তোমরা এইটা যারা বুঝতে পারছো না, তারা আগের ক্লাসটা একটু দেখলেই আশা করি এটা বুঝতে পারবা। তো এটা আমার কাছে মনে হয় আর সলভ করে দেওয়ার দরকার নাই, তোমরা ওটার সাথে মিলিয়ে এটা সলভ করতে পারবা। ঠিক আছে, জাস্ট খালি তুমি কন্ডিশনটা ঠিকভাবে ধরবা আর কাইনেটিক ভাঙায়া এই ভি স্কোয়ারের ভ্যালুটা রাইটলি যদি বসাইতে পারো, তাহলে তুমি এই ম্যাথটা সলভ করতে পারবা। আশা করি এটা পারবা। হ্যাঁ, তাহলে এটা আমি করে দিলাম না। হ্যাঁ, এটা আমি করে দিলাম না, তোমরা ওটা দেখলে 100%ই পারবা। এই জন্য আমি আর ওদিকে আর টাইম নিচ্ছি না আর কি। এটার পরের সিকিউটা যাই আমরা, ঝটপট সিকিউগুলা আগে আইনা আমরা একটা জিনিস দেখাবো আর কি আজকে স্পেশাল। পরেরটা দেখো, এই পরেরটাও সেম থিং। পরেরটা বলছে এই 15 মিটার হাইট থেকে, এই একটা অবজেক্ট, এটা 15 মিটার হাইট থেকে 15 মিটার হাইট থেকে গ্রাউন্ডে পড়তেছে। ঠিক আছে, এইবার দেখো, এবার বলছে উইথ হাউ মাচ ভেলোসিটি উইল দ্য ফলিং বডি হিট দ্য গ্রাউন্ড। তাহলে এটা 15 মিটার হাইট থেকে যদি আইসা গ্রাউন্ডে পড়ে, কত ভেলোসিটি নিয়ে ধাক্কা দিবে? এখানে ভেলোসিটি কত? তাহলে ভেলোসিটি বের করার ফর্মুলা কি? ভেলোসিটি বের করার ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউর ভ্যালু কত ফলিং এর জন্য? 0। তাহলে 0 টু জির ভ্যালু 9.8
আর এইচ কত হাইট থেকে আসতেছে 15 বসায় দিলাম, তাহলে ভি ইকুয়ালস টু √2 ইন্টু 9.8 ইন্টু 15। এই যে তার মানে গ্রাউন্ডে কত ভেলোসিটি নিয়ে আইসা হিট করবে এটা পাওয়া যাবে না? যাবে। যদি বলতো গ্রাউন্ডে কত কাইনেটিক এনার্জি নিয়ে হিট করবে ওটাও পাওয়া যাইতো। কাইনেটিক এনার্জি চাইলে তখন কি করতাম, ইকে ইকুয়ালস টু হাফ এম, এই যে ভি যে বের করছে তার উপর স্কোয়ার দিয়ে দেখাই দিতাম। এই ম্যাথ কি কঠিন হইলো বলো দেখি? তো সি নাম্বার ম্যাথ পারা যাবে। এবার ডি নাম্বার ম্যাথটা দেখো। ডি নাম্বার ম্যাথে বলছে ইন হুইচ পজিশন অফ ফলিং দ্য পটেনশিয়াল এনার্জি অফ দ্য বডি উইল বি হাফ অফ মেকানিক্যাল এনার্জি। এটা স্টার মার্ক দিলাম। এটাও সোজাই কিন্তু হালকা একটু আলাদা আছে, হালকা একটু আলাদা। দেখো এটাও করে দেবো, এটাও পারবা আশা করি, জাস্ট খালি কন্ডিশনটা ধরতে হবে ভালো করে। এখানে কি করবা, এটা এ পজিশন তো দেওয়াই আছে, তুমি ওরা বলছে যে এটা ফলিং অবজেক্ট, ঠিক আছে, গ্রাউন্ড থেকে কত হাইটে, এটার পটেনশিয়াল এনার্জিটা এইটার মেকানিক্যাল এনার্জির হাফ, ঠিক আছে। তার মানে ওই স্টেটমেন্ট দিবা লেট এই যে বি দ্য পজিশন হোয়ার potential energy equals to half of its mechanical energy and height of that point from ground থেকে এটার হাইট কত, x ধরবা। ধইরা এখন তুমি অ্যাকর্ডিং টু কোশ্চেন তুমি লিখবা। অ্যাকর্ডিং টু কোশ্চেন কি, এই যে প্রথমে আছে কি পটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু হাফ অফ মেকানিক্যাল, তার মানে হাফ তুমি দিলা, কার হাফ, মেকানিক্যালের হাফ। মেকানিক্যালের ভ্যালু মানে কি, মেকানিক্যাল মানে হচ্ছে এই পটেনশিয়াল আর কাইনেটিক দুটার সাম, দুটার যোগফলকে মেকানিক্যাল এনার্জি একসাথে বলে, ঠিক আছে। তাহলে এটাও নরমালি হবে, জাস্ট খালি ক্যালকুলেট করবা কিভাবে, দেখো এটা করে দিই একটু হালকা। এই যে পটেনশিয়াল এনার্জি বের করবো কোন পয়েন্টের জন্য, এই যে বি পয়েন্টের, তাহলে বি পয়েন্টের পটেনশিয়াল এম জি, আর এখানে যে এইচটা হবে, এইচটা হচ্ছে গ্রাউন্ড থেকে হাইট কত, এক্স দেওয়া আছে, বসাইলাম। তারপর হাফ, তারপর হাফ দিয়ে ব্র্যাকেটে কি হবে, পটেনশিয়াল এনার্জি, তাহলে এম জি এক্স প্লাস, আচ্ছা এখানে আরো সোজা একটা পদ্ধতি আছে, বুঝতে পারছো? সোজা পদ্ধতিটা পরে করাচ্ছি, আগে কঠিন পদ্ধতিতে বুঝো, ইজি পদ্ধতি পরে বোঝাচ্ছি। এই যে ইকে কে ভাঙাবো কিভাবে, হাফ এম ভি স্কোয়ার, এটা কঠিন পদ্ধতি, এর থেকে সোজা শর্টকাট চোরা বুদ্ধি আছে, ভালো করে দেখো এবার। এই যে হাফটা তো এই ব্র্যাকেটের বাইরে আছে, তাহলে এই হাফের নিচের দুইকে এই পাশে নিয়ে আসলে 2 মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে এই পাশে মাল্টিপ্লাই হলে 2m জি এক্স ইকুয়ালস টু এই পাশে হয় এম জি এক্স প্লাস হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। এখন এখানে দেখো এম এই পাশ থেকে আর এই পাশ থেকে যদি কমন নাও, তাহলে 2m জি এক্স ইকুয়ালস টু এম কমন নিলে কি হয়, এই জি এক্স থাকে প্লাস হাফ ভি স্কোয়ার থাকে, এই যে এম ক্যান্সেল আউট হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা যদি ক্যান্সেল আউট হয়ে যায়, এবার লক্ষ্য করো 2gx আর এখানে থাকে হচ্ছে gx প্লাস হাফ এই ভি স্কোয়ারের ভ্যালু কত হয় একটু দেখো। আমরা কি জানি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার, যেহেতু এটা ফলিং নিচের দিকে নামতেছে এই জন্য প্লাস 2g, এই যে এখানে এইচ না এক্স না কি বসাবে, এটার জন্য ক্যাচাল হয়। ক্যাচালটা কি, এটা ফলিং মানে উপর থেকে কোথায় আসছে, বি পয়েন্টে, তার মানে উপর থেকে বি পয়েন্টে আসলে এইটুকু হাইট হবে। এইটুকু হাইটের নাম কি, এইটুকু হাইটের নাম হবে, টোটালটা ছিল 15 আর নিচে হচ্ছে এক্স, তার মানে 15 থেকে এক্স মাইনাস করলে যেটা হবে সেটা, তাহলে এখানে হবে 15 মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে ভি স্কোয়ারের ভ্যালু পাওয়া গেল, এখানে যেহেতু ফলিং ইউ এর ভ্যালুটা ছিল 0, এই পয়েন্টে ইনিশিয়াল ভেলোসিটি 0, তার মানে এখানে ভি স্কোয়ারের ভ্যালু দাঁড়াইলো 2g 15 মাইনাস এক্স। এই ভি স্কোয়ারের এই ভ্যালুটা, এই যে হাফ এখানে লিখছি আর এই যে ভি স্কোয়ারের ওই জায়গায় এই ভ্যালুটা বসায় দিই, ভ্যালুটা কি হলো 2g 15 মাইনাস এক্স, এই 2 কাটা গেল, ঠিক আছে। এখন দেখো, এখন যদি আরো সোজা করে ক্যালকুলেট করি, 2gx, এই জি বোথ সাইড থেকে যদি কমন নেই, জি কমন নিলে কি হয়, এক্স মাইনাস এক্স, এই যে এক্স প্লাস এই জি চলে গেছে, তাহলে থাকলো কি 15 মাইনাস এক্স, ঠিক আছে। এই জি এই পাশ থেকে ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এইভাবে ক্যান্সেল আউট হয়ে গেলে এখানে দেখো থাকে কি, এই পাশে থাকে 2x ইকুয়ালস টু, আর ওই পাশে থাকে কি দেখো, এই যে এই এক্স আর এই এক্স প্লাস মাইনাসে ভ্যানিশ হয়ে গেল, থাকলো কি
15, ঠিক আছে? তাহলে এক্স ইকুয়ালস টু কি আসলো 15/2, আনসার কত আসলো 7.5 মিটার। বিষয়টা হচ্ছে যে গ্রাউন্ড থেকে 7.5 মিটার হাইটে ওই পয়েন্টের পটেনশিয়াল এনার্জিটা ওই পয়েন্টের সাম অফ পটেনশিয়াল অ্যান্ড কাইনেটিক, দ্যাট মিন মেকানিক্যাল এনার্জির অর্ধেক। এই কথাটা আমরা বের করে ফেললাম আমরা যেভাবে চাইছে, ঠিক আছে? তো এটা যদি বুঝে থাকো, এটা তো ক্যালকুলেট করতে কেমন যেন লাগলো না, এটার একটা শর্টকাট পদ্ধতি আছে। দেখো, এই যে প্রথমে আমি পটেনশিয়াল আর কাইনেটিক যে দুটা যোগ করছি, দুটার যোগফলই তো কি মেকানিক্যাল এনার্জি। এই টোটাল এনার্জি এই যে এই পয়েন্টে এই ম্যাক্সিমাম হাইটে যা এনার্জি, সব কি এনার্জি কে বলতে পারবা? এই ম্যাক্সিমাম হাইটে এনার্জিটা দুই ধরনের, পটেনশিয়াল আর কাইনেটিক। এখানে টোটাল এনার্জিটা আলটিমেটলি কোন এনার্জি সমান হবে? টোটাল এনার্জি ম্যাক্সিমাম পয়েন্টে, এ পয়েন্টে টোটাল এনার্জি ই ইকুয়ালস টু হবে কি ইপি, টোটাল এনার্জি হবে ইপি প্লাস ইকে, এই তো ইপি প্লাস ইকে, তাই না? তাহলে এই পয়েন্টে কোন এনার্জিটা জিরো? ইপি জিরো হয় না ইকে জিরো হয়? এখানে ম্যাক্সিমাম হাইটে যেহেতু ভেলোসিটি জিরো, দ্যাট মিন কাইনেটিক এনার্জি জিরো। তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো জিরো হবে কিনা, আমি তো প্রত্যেকটা জিনিস বুঝাইছি এবং ক্লাসগুলো তো শেয়ার করছি, এগুলো তো তুমি দেখো না। এই জিনিসটা তো তোমার এখন মানে মুখের মানে ঠোঁটের মাথায় থাকতে হবে, জিজ্ঞেস করলে আনসার করতে হবে, তাই না? এখন তো ম্যাথে চলে আসছি। তাহলে এখানে কাইনেটিক এনার্জি জিরো, দ্যাট মিন কাইনেটিক এনার্জির ভ্যালু এখানে জিরো। তার মানে এই পয়েন্টে যা এনার্জি, টোটাল এনার্জিটা আলটিমেটলি কোন এনার্জির সমান? পটেনশিয়াল, দ্যাট মিন এম জি এইচ। তাহলে ওই পয়েন্টের এম, এম হচ্ছে ওই অবজেক্টের কত? দেখো, তার মানে আমরা কি বের করবো এখন? একটু মুছি। আমরা এই পয়েন্টের পটেনশিয়াল এনার্জি বের করবো। এই পয়েন্টের পটেনশিয়াল এনার্জি ইপি ইকুয়ালস টু এম জি এইচ, এম জি এইচ। তাহলে এম এর ভ্যালু হচ্ছে 15, জি 9.8, আর ওই পয়েন্টের হাইট হচ্ছে, ও এম এর ভ্যালু 15 না, এম এর ভ্যালু কত দেওয়া ছিল? এম এর ভ্যালু দেওয়া নাই, এম এর ভ্যালু দেওয়া নাই, তার মানে এম এর ভ্যালু হচ্ছে এমই থাকলো, জি 9.8 আর এইচ হচ্ছে 15। তাহলে ওই 9.8 আর 15 মাল্টিপ্লাই করো, কত হয় জানাও? 147। আর এমটা আছে, এই যে ইপির ভ্যালুটা এত পাইলাম। ইপি মানে কি এই পয়েন্টের টোটাল এনার্জিটা আলটিমেটলি, তাই না? যেহেতু ওখানে কাইনেটিক জিরো, তার মানে যেহেতু এই ভ্যালুটা আলটিমেটলি ওই পয়েন্টের টোটাল এনার্জি, তার মানে ওটাই আলটিমেটলি কি টোটাল এনার্জি, আরেকটা নাম কি মেকানিক্যাল এনার্জি। তার মানে এখানে এত কিছু না লেখা, এত কিছু এগুলো না লেখা, আমি এই যে এত কিছু না লিখে আমি কিভাবে ম্যাথ করতে পারি? দেখো, এই যে এম জি এক্স এটা থাকলো হাফ, আর এই যে সাম অফ পটেনশিয়াল আর কাইনেটিক মানে কি মেকানিক্যাল এনার্জি, আর এই পয়েন্টে টোটাল এনার্জিটা আলটিমেটলি কি মেকানিক্যাল এনার্জি। তাহলে এই পয়েন্টে টোটাল এনার্জি কত বের করছে? যে এটা, সেটা কি ছিল? হাফ ইন্টু 147 এম। এই পাশ থেকে এই পাশ থেকে এম উঠে গেল, ঠিক আছে, চলে গেল। চলে গেলে থাকে কি দেখো, এই যে এক্স ইকুয়ালস টু কি লেখা যায়? এই যে 147 আর নিচের এই দুই দুই থাকলো, আর জিটা এই পাশে চলে আসলো, এই জিটা এই পাশে চলে আসলো, তাহলে হয়ে গেল কি 9.8। তাহলে এবার এক্স এর ভ্যালু কত হয় জানাও? এই 7.5। তুমি ওই ভি ভাঙায়া ওইভাবে ম্যাথ করা থেকে এইভাবে করলে তোমার জন্য ইজি হবে। ওকে, আমরা এই ম্যাথ সলভ শেষ, আমরা পরের ম্যাথে চলে যাই, নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটা দেখো, পরের ম্যাথ হচ্ছে সেম থিং, সেম জিনিস, একটু তোমরা দেখতে থাকো আমার সাথে পড়ো, তাহলে বুঝতে পারবা। পরের ম্যাথে বলেছে অ্যান অবজেক্ট অফ মাস, এই যে কত গ্রাম, 500 গ্রাম, থ্রোন আপওয়ার্ড উইথ ভেলোসিটি অফ এত। তার মানে এই যে একটা অবজেক্ট যার ম্যাস দেওয়া আছে কত 0.5 কেজি, মানে 500 গ্রাম দেওয়া আছে, আমি একবারে কেজিতে লিখলাম। আর এটা আপওয়ার্ডলি থ্রো করছে, আপওয়ার্ড কত ভেলোসিটি নিয়ে থ্রো করছে? ইনিশিয়াল ভেলোসিটি কত? 9.8, কিন্তু ভেলোসিটি অ্যাক্সিলারেশন না। তাহলে ভেলোসিটি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড, এই যে মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এই তারপর ওরা বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম হাইট অফ দ্য অবজেক্ট উইল রাইজ। ম্যাক্সিমাম হাইট কত হবে? এই অবজেক্ট ম্যাক্সিমাম কত হাইটে উঠবে? তার মানে ম্যাক্সিমাম হাইটে উঠতে 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 এটা যদি ম্যাক্সিমাম হাইট হয়, ভালো করে বুঝো, এটা যদি ম্যাক্সিমাম হাইট হয়, এখানে ভেলোসিটি কত হবে? ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি জিরো। তাহলে ভেলোসিটি যদি জিরো হয়, তার মানে হাইট বের করার ফর্মুলা হচ্ছে এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস, যেহেতু এটা থ্রোইং, মাইনাস হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে। ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 9, ও এটা দিয়ে হবে না, সরি, এটা দিয়ে হবে না। দেখো
কোন ফর্মুলা দিয়ে হবে? আমি কিন্তু ভুলে এই ফর্মুলা লিখে ফেলছি, তাহলে এই ফর্মুলা দেওয়া হইলো না। যখন হবে না তাহলে আমার আরেকটা ফর্মুলাতে যাইতে হবে। এই যে দেখো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। ম্যাক্সিমাম হাইটের ভ্যালোসিটি কত? ভির ভ্যালু 0, ইউর ভ্যালু কত? 9.8, তার উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ। তাহলে একবারে যদি আমি লিখি এইচ ইকুয়ালস টু কি লেখা যায়? এইচ ইকুয়ালস টু লেখা যায় হচ্ছে মাইনাস 9.8 হোল স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস 2 ইন্টু 9.8, মাইনাস মাইনাস চলে গেল, এইচ এর একটা ভ্যালু পাবা। তো তুমি তখন ভ্যালু বের করার দরকার নাই, তুমি তখন করবা কি যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম হাইট, তাহলে ম্যাক্সিমাম হাইট তুমি বলে ফেল দিলেই তুমি 3 মার্কস পাবা। হ্যাঁ, এটা নিয়ে আর কোনো ঝামেলা থাকার কথা না। আমরা ডি নাম্বার ম্যাথে যাই। ডি নাম্বার ম্যাথটা দেখো, ডি নাম্বার ম্যাথটা একটু লক্ষ্য করো। ফার্স্ট যাইতে হবে, এগুলো ইজি ম্যাথ, এগুলো নর্মালি পারবা। ডি নাম্বার ম্যাথ দেখো, অ্যাট হোয়াট হাইট অ্যাবাভ দ্য গ্রাউন্ড উইল দ্য অবজেক্টস পটেনশিয়াল এনার্জি বি 1/7। তার মানে এটা তো উপরের দিকে থ্রো করছে, তাই না? এটা উপরের দিকে থ্রো করছে, বলছে থ্রো করছে, ঠিক আছে। এই গ্রাউন্ড থেকে কত হাইটে, কত উচ্চতায় গিয়া পটেনশিয়াল এনার্জি কাইনেটিকের কি হবে? 1/7 হবে। তার মানে তুমি ধরে নিবা এটা একটা পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট ধরে নিয়ে অ্যাকর্ডিং টু কোশ্চেন তুমি এখন লিখবা এই পটেনশিয়াল এনার্জি ইপি ইকুয়ালস টু 1/7, মানে 1/7 অফ কাইনেটিক এনার্জি। এখন ওটা নর্মালি ভাবে ভাঙায়া তুমি এক্স এর ভ্যালু বের করতে পারবা। সেম থিং, এই ম্যাথটাও আমি আর সময় নিচ্ছি না, তুমি অন্য ম্যাথগুলো পারলে এই ম্যাথগুলোও পারবা আশা করি। আমরা পরের ম্যাথে যাই। আচ্ছা, পরের এই ম্যাথটাও করে দিতে হবে না, এগুলো সব এসডব্লিউ হিসাবে তোমরা করবা। আমি তারপরে একটু বুঝাই দিই, দেখো কন্ডিশনটা ধরাই দিই। এটা একটা অবজেক্ট এ পজিশন, এটা সি পজিশন। ওরা বলছে এ বল অফ 1 কেজি, এই বলের ওজন কত? 1 কেজি। হ্যাঁ, 1 কেজি ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড, মানে এই যে বলটা উপরের দিকে থ্রো করছে, কত ভেলোসিটি নিয়ে থ্রো করছে এগুলো বলে দেওয়া আছে। এই যে ভেলোসিটি হচ্ছে, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, এই যে ইউ বলে দিছে, ঠিক আছে। অ্যান্ড ম্যাক্সিমাম হাইট অফ দ্য বল 100, তার মানে এটা উপরে উঠতে 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 এখানে আসছে। তাহলে এই হাইটটা কত? এই হাইটটা হচ্ছে 100 মিটার, এটা বলা আছে। হ্যাঁ, এবার দেখো কোশ্চেনে দেখো, এরা বলছে ডিটারমাইন দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য বল, মানে ইউ এর ভ্যালু বের করতে বলছে। আর এটা যেহেতু ম্যাক্সিমাম হাইট, এখানে ভেলোসিটি কত? 0। তার মানে ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস, যেহেতু এটা থ্রোয়িং, 2gh, এটা এখানে কত হাইট? এই যে 100। একটু আগে যে ম্যাথ করলাম সেম ম্যাথ, একটু আগে ইউ এর ভ্যালু দেওয়া ছিল, এইচ বের করছিলাম, এবার এইচ দেওয়া আছে, ইউ এর ভ্যালু বের করবো। তাহলে ইউ স্কোয়ার ইকুয়ালস টু কি লেখা যায়? ইউ স্কোয়ার ইকুয়ালস টু লেখা যায় ভি স্কোয়ার প্লাস 2g ইন্টু 100। তাহলে ইউ ইকুয়ালস টু রুট ওভার ভি স্কোয়ার প্লাস 2g ইন্টু 100, এই যে ইউ। তাহলে ভি ফাইনালি কত? 0। তার মানে এটা কি দাঁড়ালো? 2 ইন্টু 9.8 ইন্টু 100, কারণ ভির ভ্যালু 0। তাহলে এটা ক্যালকুলেট করলেও তুমি এটা রেজাল্ট পাওয়া যাবা যে ইনিশিয়াল ভেলোসিটি কত, ঠিক আছে। তো এটাও আমি আর দেখাচ্ছি না বা তোমাদের জিজ্ঞাসা করছি না, আমরা ডি নাম্বারে যাই। ডি নাম্বারে কি বলছে দেখো, ডি নাম্বার ম্যাথে বলেছে ইউজিং দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি আইডেন্টিফাই আ পয়েন্ট। এই 100 মিটার হাইটের ভেতরে একটা পয়েন্ট আইডেন্টিফাই করছে। কি পয়েন্ট? যেই পয়েন্টে হোয়ার দ্য কাইনেটিক এনার্জি ইজ 2/3 অফ দ্য পটেনশিয়াল এনার্জি। তাহলে ওই পয়েন্টটা তুমি কিভাবে বের করবা? ওই যে সেম থিং, এটা এ পয়েন্ট ধরো আর এখানে একটা পয়েন্ট ধরো বি। ওই বি পয়েন্টে কি ঘটনা ঘটছে? কাইনেটিক এনার্জিটা 2/3 অফ পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। তাহলে দেখো ওইভাবে লেখা নিয়ে অ্যাকর্ডিং টু কোশ্চেন দিয়ে দিবে। অ্যাকর্ডিং টু কোশ্চেন এই যে কাইনেটিক এনার্জি প্রথমে আছে, এই জন্য আমি কাইনেটিক প্রথমে লিখলাম। কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু 2/3 মানে কি? এই 2 ডিভাইডেড বাই 3, এটা 2/3 বোঝায় না 3 ডিভাইডেড বাই 2? বলো। এই প্রথম 1 নাম্বার এটা 2/3 বোঝাচ্ছে না 2 নাম্বারটা 2/3 বোঝায়? কোনটা? হ্যাঁ, এই 1 নাম্বার এই 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 কন্ডিশনটা বোঝাচ্ছে 2/3। তাহলে 2/3 বললে 2 ডিভাইড বাই 3, তাহলে 2/3 অফ কোন ভ্যালু? পটেনশিয়াল। এই পটেনশিয়ালের 2/3।
এখন এটাকে তুমি ভাঙায় এই যে এক্স এর ভ্যালু তুমি বের করতে পারবা, যেটা যে এখানে এক্স ধরছিলা। এটাও সেম থিং, এটাও দেখাচ্ছি না, পরেরটা চলে যাই, পরের ম্যাথ। পরের ম্যাথটা দেখো, এটাও দেখানো লাগবে না, এটাও সেম, দেখো ভালো করে বুঝো, এটাও দেখাইতে হবে না, এটাও সেম, এটাও দেখতে হবে না। দেখো, an object of mass 5 কেজি, 5 কেজির একটা অবজেক্ট is thrown vertically upward with velocity এত। এই যে অবজেক্ট, এটার মাস দেওয়া আছে হচ্ছে 5 কেজি, উপরের দিকে থ্রো করছো, কত ভেলোসিটি নিয়ে থ্রো করছে? এই যে 24.5 মিটার পার সেকেন্ড, এত ভেলোসিটি নিয়ে থ্রো করছে। ডিটারমাইন দ্য টোটাল এনার্জি অ্যাট ম্যাক্সিমাম হাইট। তাহলে এটা দেখো, এটা করে দেবো, এটা করে দেবো না, খালি বুঝো। এটা উঠতে এটা ম্যাক্সিমাম হাইট পাইলাম। ম্যাক্সিমাম হাইটের ভেলোসিটি কত? 0। তাহলে ম্যাক্সিমাম হাইটের হাইটের ভ্যালু তুমি বের করতে পারবে না। ইজ কত? পারবা কিভাবে? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2g এইচ। এই ভির ভ্যালু এই যে 0, ইউ এর ভ্যালু এই যে দেওয়া আছে, জি জানি, ম্যাক্সিমাম হাইট পাওয়া গেল। ম্যাক্সিমাম হাইট পাইলে এই হাইটে এখন পটেনশিয়াল কত? পটেনশিয়াল ইপি ইকুয়ালস টু এম জি, আর এই যে হাইট। তাহলে ওই পটেনশিয়ালটা আলটিমেটলি ওই পয়েন্টের টোটাল এনার্জি, কারণ ওই পয়েন্টের কাইনেটিক এনার্জির ভ্যালু কত? 0। তার মানে ওই পয়েন্টের পটেনশিয়ালটা বের করে তুমি বলতে পারবা দ্যাট ইজ টোটাল এনার্জি অ্যাট ম্যাক্সিমাম হাইট। এই সি নাম্বারটা শেষ। ডি নাম্বারে যাই, ডি নাম্বারটা আমাদের মেন টার্গেট ছিল। ডি নাম্বারটা দেখি। ডি নাম্বারে বলেছে, ভালো করে দেখো, ম্যাথমেটিক্যালি ভেরিফাই at 1/3 of its height from the ground the kinetic energy is twice of its potential energy। ভালো করে বুঝো, এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটা উপরের দিকে থ্রো করছি, কত ভেলোসিটি নিয়ে থ্রো করা হয়েছে? মাস ছিল 5 কেজি, আর ইনিশিয়াল ভেলোসিটি ছিল 24.25 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তাহলে ওরা বলছে যে গ্রাউন্ড থেকে 1/3 অফ ইটস হাইট, এই হাইটের 1/3, এই হাইটের 1/3 গিয়ে, মানে টোটাল হাইট যা বের করছো তার 1/3 গিয়া কাইনেটিক এনার্জি ইজ টয়েস অফ ইটস পটেনশিয়াল এনার্জি। মানে হচ্ছে তুমি দুইভাবে ম্যাথ করতে পারবা। ধরো আমি ম্যাথ করতেছি না, তুমি বুঝো আর কি। ধরো এটার তুমি হাইট পাইছো 30, ধরলাম এটার হাইট তুমি 30 পাইছো, তাহলে 30 1/3 কত? 30 1/3, তাহলে 1/3 অফ টোটাল হাইট, দ্যাট ইজ এইচ প্রাইম ধরলাম। তাহলে 30 1/3 মানে কত হইলো? 10। এই 10 মিটার হাইটে গিয়া, এই যে এই হাইট হচ্ছে এখন 10 মিটার ধরলাম এইচ প্রাইম, এই 10 মিটার হাইটে গিয়া যে পটেনশিয়াল আর যে কাইনেটিক পাবা, সেখানে সেই পটেনশিয়ালটা কাইনেটিকের 2 গুণ কিনা, এটা জাস্টিফাই করতে বলছে। তার মানে এই পয়েন্টে তুমি এখন পটেনশিয়াল বের করবা, ইপি ইকুয়ালস টু এম জি এইচ, এম 5 জি 9.8, আর এইচ কত? এখানে এইচ এটা কত? 10 মিটার। শেষ। তাহলে পটেনশিয়াল পাবা। আবার ওই পয়েন্টের কাইনেটিক বের করবা, কাইনেটিক ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, হাফ এম এর ভ্যালু 5, আর এখানে আইসা ভি কত? এইখানকার ভি হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস, যেহেতু এটা থ্রোয়িং, 2g, এখানে হাইট কত? এখান থেকে এখানে থ্রোয়িং মানে নিচের হাইটটা হবে 2g, হাইট হচ্ছে এইচ প্রাইম 10। তার মানে ভি স্কোয়ারের ভ্যালু হইলো ইউ এর ভ্যালু কত? 24.25, তার উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8, 2 ইন্টু 9.8 ইন্টু হাইট হচ্ছে 10। তাহলে এই ভি স্কোয়ারের ভ্যালুটা এখানে বসায় দিলে তুমি এটার একটা ভ্যালু পাবা। তুমি এখন পরে রেশিও করবা যে এটার 2 গুণ কিনা, 2 টাইমস কিনা, টয়েস কিনা। এই ম্যাথটা তোমরা বাসায় এইচডব্লিউ করবা। ঠিক আছে? তো ম্যাথ গোছানোর যদি প্রবলেম হয় তাহলে গাইডে একটু লক্ষ্য করো, গাইডে এটার সলিউশন পাবা। কিন্তু আমি ম্যাথের প্যাটার্নটা তোমাকে বুঝিয়ে দিলাম। তো এই কয়েকটা ম্যাথ আমি তোমাকে এইচডব্লিউ হিসাবে দিলাম, যেগুলো তোমরা কমপ্লিট করবা। এখান থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। এটা হচ্ছে 3 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, এই 3 নাম্বার কোশ্চেনটা এখন আমি করাচ্ছি, সবাই মনোযোগ দাও। আর বাকিগুলা যা দেখালাম এতক্ষণ তো বুঝছোই। এই 3 নাম্বারটা দেখো।
3 নম্বরে ওরা এরকম একটা ফিগার দিয়েছে, ভালো করে দেখো। এই পয়েন্টের নাম হচ্ছে পি, এই পয়েন্টের নাম কিউ, এই পয়েন্টের নাম আর। হ্যাঁ, এখান থেকে হাইটটা দিয়েছে এরা 3 মিটার, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 5 মিটার। ক্লিয়ার? এখানে একটা আর পয়েন্টে একটা অবজেক্ট রাখছে, যে অবজেক্টের নাম দিয়েছে তারা এ অবজেক্ট। এই অবজেক্টকে উপরের দিকে একটা ফোর্স দিয়ে টানতেছে, এই যে অ্যারো সাইন দিয়ে বুঝাইছে। এখন দেখো ওরা বলছে দ্য ব্লক, এই যে এ, দ্য ব্লক এ হুজ ওয়েট ইজ এত নিউটন, ওয়েট ইজ এত নিউটন, ইজ পুলড আপ অ্যালং দ্য স্লোপ অফ দ্য লেন্থ 5 মিটার। এত নিউটন ওয়েটের একটা ব্লককে এই এপি, এই স্লাইডিং সারফেস দিয়ে উপরের দিকে পুল করছে। ঠিক আছে, কি দিয়ে পুল করতেছে? অ্যাট কনস্ট্যান্ট ফোর্স। কত ফোর্স দিয়ে পুল করছে? 100 নিউটন। 100 নিউটন। তার মানে এখানে যে ফোর্সে ওটাকে টানতেছে সেটার ফোর্সের ভ্যালু কত? 100 নিউটন। ভালো করে বুঝো। এই আর এই যে অবজেক্টটা ছিল, এই যে এ অবজেক্টটা, এ অবজেক্টটির ওয়েট, নর্মালি ওয়েট হচ্ছে 100 নিউটন, ওজন হচ্ছে 100 নিউটন। এবার সি নাম্বার কোশ্চেনটা দেখো। সি নাম্বার কোশ্চেনটা দেখো। সি নাম্বার কোশ্চেন, if the block A is removed from point R, block A is removed from point R to point P, then what will be the difference between work done by force and potential energy? এখানে কি বলছে দেখো, ঠিকই আছে কোশ্চেন। এখানে বলছে যদি এই এ অবজেক্টটাকে আমি আর থেকে টেনে এই পিতে নিয়ে আসি, তাহলে এই যে একটা ডিসপ্লেসমেন্ট হইলো একটা ফোর্সের কারণে, হ্যাঁ, এই যে ডিসপ্লেসমেন্ট হইলো, সেই ডিসপ্লেসমেন্টের কারণে এখানে যে ওয়ার্ক ডান হবে সেই ওয়ার্ক ডানের ভ্যালু আবার এখান থেকে এখানে আনার ফলে একটা হাইট কাভার হচ্ছে, একটা হাইট কভার হয়ে উপরে গেছে। তাহলে যত হাইট কাভার করছে তার জন্য যে পটেনশিয়াল, সেই পটেনশিয়াল এনার্জির ভ্যালু, এই দুই ভ্যালু ইকুয়াল কিনা তোমাকে দেখাইতে বলছে। এই ম্যাথ নর্মালি দুইভাবে করা যায়। আমি যেটা করাবো সেটা সোজা, কিন্তু এটা একটু হালকা ভুল আছে। তো ভুল থাকলেও আমি এইভাবেই করাচ্ছি, সঠিকটা আমরা আরো পরে করব, কারণ এখন সঠিকটা শিখতে গেলে অনেক কিছু থিওরি তোমার জানতে হবে। তো ওই থিওরিগুলো আমরা অন্যান্য চ্যাপ্টারে শিখবো। হ্যাঁ, শেখার পরে এটা নিয়ে আবার আমরা যখন এই চ্যাপ্টারগুলো রিভিউ করবো তখন এটা শিখতে পারবো ইনশাল্লাহ। তাহলে এখন দেখো, নর্মালি এই এ অবজেক্টকে যদি টাইনা তুমি এই এ অবজেক্টকে টেনে যদি তুমি পি পয়েন্টে নিয়ে আসো, তাহলে এই পয়েন্টে পটেনশিয়াল এনার্জি কত পাও? পটেনশিয়াল ইপি ইকুয়ালস টু mg এইচ। এদিক থেকে টেনে এখানে আনো, আর এদিক দিয়ে ঘুরে আনো, সরাসরি নাও, বাঁকা করে নাও, যেভাবেই নাও, পটেনশিয়াল এনার্জি হচ্ছে, এই পয়েন্টের পটেনশিয়াল এনার্জি হচ্ছে mg, আর ওই পয়েন্টের হাইট, গ্রাউন্ড থেকে হাইট, তাহলে ওটা পটেনশিয়াল এনার্জি হয়ে গেল। তাহলে এম কত ওই অবজেক্টের? এম, এই যে ওয়েট কত দেওয়া আছে দেখো, ওয়েট দেওয়া আছে কত? ডাব্লিউ ইকুয়ালস টু mg। এই এম আর জি দুটার ভ্যালুই তো কি ওয়েট, সেটা কত দেওয়া আছে? 100 নিউটন। তাহলে ওয়েট কত? 100। তাহলে ওয়েট মানে কার ভ্যালু 100 দেওয়া আছে? mgর ভ্যালু। তাহলে এই যে এখানে mg যে লিখছো, mgর একসাথে mgর ভ্যালু হচ্ছে এই যে 100 নিউটন। আর এইচ এর ভ্যালু কত? তুমি টেনে আনছো এই পথে, কিন্তু এইচ তোমার গ্রাউন্ড থেকে হবে, গ্রাউন্ড থেকে এইচ কত? 3। তাহলে এখানে পটেনশিয়াল এনার্জি পাইলাম আমরা 300 জুল। ঠিক আছে, তাহলে এই পয়েন্টের পটেনশিয়াল এনার্জি পাইলাম। এই দিক থেকে যেদিকে টেনে নিয়ে আসছো, তাহলে এটার জন্য একটা ওয়ার্ক ডান আছে। তাহলে সেই ওয়ার্ক ডান কিভাবে? আমরা ওয়ার্ক ডান বের করার ফর্মুলা কি জানি? ডাব্লিউ ইকুয়ালস টু এফএস। তাহলে এই বরাবর কত ফোর্স কাজ করছে কনস্ট্যান্টলি? এই যে 100 নিউটন। তাহলে এই যে 100 নিউটন দিলাম, ঠিক আছে, 100 নিউটন। আর ওই পথেই এদিকে ডিসপ্লেসমেন্ট হয়েছে কত? এদিকে ডিসপ্লেসমেন্ট হয়েছে কত? 5 মিটার। তাহলে ডিসপ্লেসমেন্ট হয়েছে 5। তাহলে এফ আর এস তাহলে কত হইলো? 500 জুল। ঘটনা কি বুঝতে পারছো? এই তাহলে ওরা বলেছে এখানে যে এই এ অবজেক্টটাকে আর জায়গা থেকে পিতে টাইনা নেওয়া যাওয়ার জন্য যে ওয়ার্ক ডান, দ্যাট মিন 500, আর এখানে নিয়ে যা রাখা দিলে যে পটেনশিয়াল এনার্জি হয়, দ্যাট মিন 300। এই দুইটার কি বের করতে বলছে?
হোয়াট উইল বি দ্য ডিফারেন্স বিটুইন ওয়ার্ক ডান বাই ফোর্স অ্যান্ড পটেনশিয়াল, এই দুইটা এনার্জির বা ওয়ার্ক ডানের ডিফারেন্স বের করতে বলছে। ডিফারেন্স কত হবে? ডিফারেন্স হবে 500 মাইনাস 300, দ্যাট মিনস 200টা ডিফারেন্স হবে। এইটা যদি বুঝো তাহলে এটার আরেকটা ভার্সন আছে, তোমরা গাইডে পাবা। হ্যাঁ, এটার আরেকটা ভার্সন কি, এই যে ওয়েটটা তো এইদিকে কাজ করে, এই ওয়েটের কারণে এটা নিচের দিকে আরেকটা ফোর্স এদিকে দেয়, এটা অ্যাঙ্গেল হিসাব করে বের করতে হয়। ওই ফোর্স এখান থেকে মাইনাস করে 100 থেকে মাইনাস করে অ্যাক্টিং ফোর্স এটার সাথে গুণ করলে, মানে অ্যাক্টিং ফোর্স হিসাবে ওই ডিসপ্লেসমেন্টের সাথে মাল্টিপ্লাই করলে সেই ওয়ার্ক ডানটা আলটিমেটলি মাইনাস করা উচিত। কিন্তু আমরা এখানে কনভার্ট করার থিওরি এখনো তোমাদের এই লেভেল পর্যন্ত নাই আপাতত। আমরা যখন করব তখন অতটা দেখাবো, আপাতত এটা এইভাবে তোমরা মাথায় রাখবা, তাহলেই হবে। ঠিক আছে? তো এই যে ম্যাথটা যে বুঝাইলাম, এটা বুঝতে কারো প্রবলেম আছে? তাহলে নেক্সট ম্যাথ একটা করাইলে তোমরা এখন সব ম্যাথ পারবা। এটাই সব থেকে কঠিন ম্যাথ। এটা হচ্ছে আই থিঙ্ক 25-এর ম্যাথ, 25 সালে আসছে। দেখো, এটা হচ্ছে ঢাকা বোর্ড 25, একবার আপডেট একটা কোশ্চেন। এরকম একটা ফিগার দেওয়া আছে, ফিগারটা তোমরা অলরেডি সবাই দেখতে পাচ্ছ, এখানে আঁকানোর দরকার নাই। এই ফিগারে এরকম একটা অবজেক্ট দেওয়া আছে 10 কেজি, আর গ্রাউন্ড থেকে ওই অবজেক্টের হাইট হচ্ছে 100 মিটার। এরকম মাঝে বিভিন্ন পয়েন্ট দেওয়া আছে। হ্যাঁ, দেখো ভালো করে বুঝো। এই অবজেক্ট থেকে এই অবজেক্টের পজিশনের নাম হচ্ছে পি, এটার ডিস্টেন্স, এটার ডিস্টেন্স, এটার ডিস্টেন্স, এই ডিস্টেন্স, এই ডিস্টেন্স, পি কিউ, কিউ আর, এই যে আর এস, এই যে এস টি এবং এস টু। এটা গ্রাউন্ড মানে এটা হচ্ছে যে জিরো, এখানে জিরো বুঝাইছে, সরি ও বুঝাইছে। এই প্রত্যেকটা পার্টের লেন্থ সমান। তাহলে এর ভেতরে কয়টা ভাগ আছে? এই ধরনের ম্যাথ এরকম দেওয়া আছে, বুঝতে পারছো? এরকম দেওয়া থাকলে এখানে সি নাম্বার কোয়েশ্চেনটা আগে দেখি, তারপর আমরা অন্যদিকে চিন্তা করব। হ্যাঁ, এটা ফলিং না থ্রোয়িং? এটা ফলিং ডাউন ফ্রিলি টু দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, ফ্রিলি নিচের দিকে পড়তেছে আর কি। আফটার হাউ মাচ টাইম দ্য বডি উইল টাচ দ্য গ্রাউন্ড, মানে এটা এই অবজেক্টটা গ্রাউন্ডে আসতে কত সময় লাগবে, গ্রাউন্ডে কত সময় পরে আইসা ধাক্কা দিবে আর কি। তাহলে টাইম বের করার ফর্মুলা যা যা আছে ওইটা দিয়েই হবে। তাহলে কিভাবে হবে দেখো, আমরা কি জানি, এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এখানে এইচ এর ভ্যালু কত? এখান থেকে এখানে এইচ, হাইট হচ্ছে 100, এখান থেকে পড়তেছে ইনিশিয়ালি এটার ভেলোসিটি দেওয়া না থাকলেও আলটিমেটলি 0 মিটার পার সেকেন্ড। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 0, তার মানে এই পার্ট 0 হয়ে গেল। থাকলো কি হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। তাহলে আমরা যদি একবারে টি স্কোয়ার ইকুয়ালস টু লিখি, টি স্কোয়ার ইকুয়ালস টু লেখা যায় 100 ইন্টু 2 ডিভাইডেড বাই 9.8, আর টি ইকুয়ালস টু যদি লিখি 100 ইন্টু 2 ডিভাইডেড বাই 9.8। রেজাল্ট যেটা হবে সেটা আমি আর রেজাল্ট বের করার কথা বলতেছি না। তাহলে রেজাল্ট যেটা হবে তত সময় পরে এই জিনিসটা গ্রাউন্ডে আসা পড়তেছে। তো এটা আশা করি পারবা। আমরা এই ম্যাথেও আর দেখছি না, আমরা পরে ম্যাথে যাই, ঝটপট ওয়ান শট। এটা দেখো, উইল দ্য এনার্জি বি কনজার্ভ অ্যাট পয়েন্ট আর অ্যান্ড টি, মানে ওরা জিজ্ঞাসা করছে তোমারে, এই যে আর, দেখো জিজ্ঞাসা করছে কি, এই যে আর যে একটা পয়েন্ট আছে, এই আর পয়েন্ট আর টি পয়েন্টে এনার্জিটা, টোটাল এনার্জি সেম আছে কিনা, কনস্ট্যান্ট আছে কিনা, ফিক্সড আছে কিনা, এটা জাস্টিফাই করতে বলছে। আর যদি সেম থাকে তাহলে কি বলবা, যে উইল দ্য এনার্জি বি কনজার্ভ, এনার্জি কনজার্ভ আছে কিনা। যদি সেম থাকে তাহলে বলবা যে কনজার্ভ আছে। তাহলে আমরা টোটাল এনার্জি বের করব, কোন পয়েন্টে প্রথমে বের করব? আর পয়েন্টে। তাহলে আর পয়েন্টে যদি টোটাল এনার্জি বের করি, এই টোটাল এনার্জি বের করার জন্য তোমাকে প্রথম টার্গেট রাখতে হবে কি, সেটা আমি বলে দিয়েছিলাম। সেই জিনিসটা কি, যে টোটাল হাইট দরকার, আর যেই পয়েন্টে আমি বের করবো সেই পয়েন্টের নিচে থেকে হাইট কত, উপর থেকে কত, এগুলো জানা থাকা লাগবে। তাহলে দেখো, তাহলে আমরা একটু বের করি। এই যে এখান থেকে এইটুকুর হাইট, এই যে পি থেকে আর পর্যন্ত, এইচ পি আর, এটার ভ্যালু বের করব। তারপর হচ্ছে এই গ্রাউন্ড থেকে ওটার হাইট কত, এইচ আর ও, এটার ভ্যালু কত। তাহলে প্রথমে দেখো এখানে কয়টা ভাগ আছে, 1 2 3 4 5, 5টা পার্ট যদি থাকে তাহলে পি কিউ ইকুয়ালস টু কিউ আর ইকুয়ালস টু আর এস ইকুয়ালস টু এস টি ইকুয়ালস টু টি ও ইকুয়ালস টু 100 ডিভাইডেড বাই
5, এই 5টা ভাগ দ্বারা ডিভাইড করলে 5 20 100, 20 মিটার পাওয়া যায়। তাহলে প্রত্যেকটা পার্ট কত মিটার করে? 20 মিটার। তাহলে এই পি থেকে আর পর্যন্ত এখানে কয়টা ভাগ আছে? 2টা। তাহলে 20 20 40। তাহলে এইচ পি থেকে আর পর্যন্ত এই ডিস্টেন্স হচ্ছে 40 মিটার, ঠিক আছে। আর এই যে ও থেকে আর পর্যন্ত এই ডিস্টেন্সটা কত? কয়টা ঘর আছে? 1 2 3। তাহলে 20 40 আর 20 60। তাহলে এখানে হইলো 60 মিটার। আশা করি বুঝতে পারছো। তাহলে এই হাইট যে পয়েন্টে বের করবো সেই পয়েন্টের নিচে থেকে উপরে থেকে হাইট বের করে ফেলছি। তাহলে ওই পয়েন্টের পটেনশিয়াল আলটিমেটলি কি হয়? পটেনশিয়াল ইকুয়ালস টু ওই পয়েন্টের টোটাল এনার্জি আলটিমেটলি কি হয়? টোটাল এনার্জি ইকুয়ালস টু সাম অফ পটেনশিয়াল এন্ড সাম অফ কাইনেটিক, এইটা হয়। তাহলে নাও ফর পটেনশিয়াল এনার্জি, এটা ইকুয়েশন 1 ধরে রাখো। পটেনশিয়াল এনার্জি এখন বের করি। ইপি ইকুয়ালস টু কি লেখা যায়? এম জি এইচ। এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু দেওয়া আছে, ওই যে 10 কেজি দেওয়া আছে, ইন্টু জির ভ্যালু কত? 9.8। আর এইচ মানে হচ্ছে এখানে কত? যেহেতু আর পয়েন্ট, এটা গ্রাউন্ড বের করতেছি, এই যে আর পয়েন্টে পটেনশিয়াল বের করব। তাহলে আর পয়েন্টের পটেনশিয়াল বের করতে গেলে আর থেকে গ্রাউন্ড পর্যন্ত হাইট ইউজ হয়। তাহলে আর থেকে গ্রাউন্ড পর্যন্ত হাইট কোনটা? আর ও। এই যে আর ও হাইটটা ইউজ হবে, তার মানে এখানে এটার নাম হবে আর ও। আর আর ওর ভ্যালু কত? 60। এটা রেজাল্ট কত হয় একটু বের করে জানাও। এটা রেজাল্ট আসলো তাহলে হচ্ছে 5880 জুল। তাহলে ওই পয়েন্টের আবার কাইনেটিক বের করি। ই কে ইকুয়ালস টু, তাহলে কি বের করা যাবে? হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম এর ভ্যালু কত? 10 আর ভি স্কোয়ার সাইডে বের করি। ভি স্কোয়ার ইকুয়ালস টু কি লেখা যায়? ইউ স্কোয়ার প্লাস 2g। এটা উপর থেকে আসতেছে না? উপর থেকে পড়তেছে ফলিং। তাহলে উপর থেকে কোথায় আসতেছে? আরে। তাহলে উপর থেকে আর এর এই ডিস্টেন্সের নাম কি? আর এর এই ডিস্টেন্সের নাম হচ্ছে পি আর। এইচ এখানে দিব আমি পি আর, এইচ পি আর। তার মানে ভি স্কোয়ার ইকুয়ালস টু, ইউর ভ্যালু এখানে 0 ছিল, তাহলে 0। তাহলে 2g এইচ পি আর এর ভ্যালু হচ্ছে 40। তাহলে এই ভ্যালুটা এখানে বসায় দিই, 2g আর এখানে 40। এটা কাটা গেল। তাহলে 10 ইন্টু 9.8 ইন্টু 40। এটা রেজাল্ট কত হয় এটাও বের করে জানো। ঠিক, এটার রেজাল্ট হইল হচ্ছে 3900 জুল। তাহলে টোটাল এনার্জি কত পাইলাম? ফ্রম ইকুয়েশন 1 ইপি প্লাস ইকে। তাহলে ইপির ভ্যালু হচ্ছে এই যে এটা 5880 প্লাস এটা হচ্ছে 3900। রেজাল্ট যেটা হবে সেটা রেজাল্ট কত হয় বলো দেখি। আচ্ছা দেখো, এটা মনে হয় ভুল হয়েছে। এটা কি হয়েছে? 3920। তাহলে এখানে বসায় দাও 3920, 9800 জুল। এই তাহলে এটা যেভাবে বের করেছি সেম ভাবে টি পয়েন্ট এটা বের করবা, করলে দুটার এনার্জি কি হবে? সেম হবে। তো এটা থিওরি ক্লাসেও আমি এই জিনিসটা আরো সুন্দর করে বুঝাইছি, স্লোলি ধীরে ধীরে। তাহলে এটা আমি ফার্স্ট বুঝাইলাম। যদি ফার্স্ট বুঝতে কষ্ট হয় তাহলে আগে থিওরি ক্লাস দেখে আসবা। থিওরি 2 তে আছে, এটা 2 তে দেখে আসে এটা দেখবা, তাহলেই বুঝতে পারবা। এখন এই সিকিউটা চলে গেল, এটা চলে গেলে পরের সিকিউটা যাই। পরের সিকিউতে চলে যাও। পরের সিকিউতে আছে হচ্ছে, লক্ষ্য করো, টোটাল এনার্জি বের করতে গেলে আলটিমেটলি তোমাদের টোটাল হাইট মানে ভাঙা ভাঙা হাইট জানতে পারলেই হয়ে যাবে, বুঝতে পারছো? দেখো পরের সিকিউটা দেখো। পরের সিকিউটা তোমরা আশা করি এখানে দেখতে পাচ্ছ, হয়তো দেখতে না পাইলেও আঁকাচ্ছি, সমস্যা নাই। এই যে উপরে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের মাস দেওয়া আছে কত? 15 কেজি। এই পয়েন্টের নাম দিছে এ পয়েন্ট। এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব পরে একটা পয়েন্ট দিছে বি। ওই এ থেকে এই বির ডিস্টেন্স দেওয়া আছে হচ্ছে 20 মিটার। এখানে আরেকটা পয়েন্ট দিছে তার নাম সি, আর গ্রাউন্ডে আরেকটা পয়েন্ট দিছে তার নাম ডি, ঠিক আছে। আর টোটাল হাইট, এই যে এই পাশে টোটাল হাইট দেওয়া আছে কত? টোটাল হাইট দেওয়া আছে হচ্ছে 80 মিটার। আর একটা রেশিও দেওয়া আছে, কি রেশিও? বিসি ইকুয়ালস টু সিডি। বিসি ইকুয়ালস টু সিডি, ঠিক আছে। তার মানে দেখো, এই যে এ বি ডিস্টেন্সের ভ্যালু হচ্ছে 20 মিটার, এই বিসি ইকুয়ালস টু সিডি যদি হয়, এই পার্টগুলোর ভ্যালু কত? টোটালটা যদি 20 হয় তাহলে এইখান থেকে এতটুকু কত? এখান থেকে এতটুকু এত হবে না, দেখো তো টোটালটা হচ্ছে 80।
তাহলে 80 থেকে যদি 20টা মাইনাস করো তাহলে এখান থেকে এইটুকুর ভ্যালু হইল 60, ঠিক আছে। তাহলে এই 60কে আবার দুই ভাগে ভাগ করছে, এই ভাগ আর এই ভাগ, তাহলে এটা 30 এটা 30, তার মানে বিসির ভ্যালু 30 সিডির ভ্যালু 30, তাহলে সবই 30 কইরা। তার মানে আমি এই জিনিসগুলো পাইলাম। এই যে এইটুকু হাইট হচ্ছে 20, এই যে এইটুকুটা আবার 30, এইটুকুটা আবার 30, তাহলে 30 30 20 টোটাল 80। এই তাহলে সব পয়েন্টের হাইট পাওয়া গেছি আমি। হাইট যদি পেয়ে যাই তাহলে আমরা ম্যাথ করতে পারবো। ক্যালকুলেট দ্য টাইম ফর দ্য অবজেক্ট কাম টু ডি ফ্রম এ। তাহলে এ থেকে এই ডিতে আসতে কত টাইম লাগবে, মানে ফলিং এর টাইম কত, এটা পারা যাবে, এটা আর করাবো না। এটা ডি নাম্বারে আসো। ডি নাম্বারে বলছে টোটাল এনার্জি অফ দ্য অবজেক্ট অ্যাট পয়েন্ট এ অ্যান্ড সি সেম। তাহলে এই যে এ পয়েন্টে আর এই সি পয়েন্টে টোটাল এনার্জি বের করছে। তাহলে এই সবগুলো পয়েন্টের হাইটটাই তুমি জানো, তাহলে টোটাল এনার্জি এটার জন্য বের করে যে সেম হবে এটা তুমি দেখাতে পারবে আগের মতো করেই। এই